2025 বছরের শুরুটা খুব খারাপভাবেই হয়েছিল। অনেক খারাপ কিছু ঘটেও ছিল আমার সাথে, সেগুলো না হয় নাই বললাম। ভেবেছিলাম বছরের শুরুটাই যদি এরকম খারাপভাবে হয় তাহলে হয়তো গোটা বছরটাই এরকম খারাপভাবেই কাটবে। সে যতই খারাপ হোক না কেন, আমি কিন্তু কখনোই নিজের উপর থেকে আস্থা, ভগবানের উপর থেকে বিশ্বাস হারাইনি। সব সময় নিজের মনকে এটাই সান্ত্বনা দিয়ে গেছি যে কেউ পাশে থাকুক বা না থাকুক, তিনি তো আছেন, তিনি তো সবটা দেখছেন। বিশ্বাস করো, সত্যি হয়তো তিনি আছেন। সমস্ত দুঃখ, সমস্ত জ্বালা সবকিছু মিটিয়ে দিতে এই বছরেই প্রথমবার মহাপ্রভু আমার কাছে সাজতে আসেন। আর তোমরা সেই ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, এত মানুষের কাছে সেই ভিডিওটা পৌঁছেছে। পরপর আরো দুবার মহাপ্রভু আমার কাছে সাজতে আসেন। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? এরপরে আমার সাথে যত যাই খারাপ হয়ে যাক না কেন, আমার মনে আর কোনো ক্ষেত থাকবে না। সময়ের অভাবে আরো নানান কারণে কখনোই পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়া হয়নি, দীঘার মন্দিরেও যেতে পারিনি, কিন্তু ভাবতে পারিনি যে তিনি স্বয়ং তিনবার আমার কাছে আসবেন এবং আমার হাতে সাজবেন। যাই হোক, সামনেই কিন্তু আসছে স্নান যাত্রা। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো জগন্নাথ দেবের অঙ্গরাগ করে দেওয়ার জন্য, কিন্তু এখন একটু কাজের চাপ থাকায় আমি কারোর বুকিংই নিতে পারছি না। স্নান যাত্রার আগে এটাই আমার মহাপ্রভুর শেষ অঙ্গরাগ। মহাপ্রভুকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। নেক্সট কলকার ক্লাস শুরু হচ্ছে 2 জুলাই থেকে ব্যারাকপুরে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ। বাই।